আয়কর ও ভ্যাট বিষয়ক নিয়মিত ভিডিও টিউটোরিয়ালে আমাদের আজকের আলোচনার বিষয় হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়ের উপর আয়কর পরিগণনা। হ্রাসকৃত কর হার প্রযোজ্য এরূপ আয়ের উপর আয়কর পরিগণনার ক্ষেত্রে শুরুতেই যে সিদ্ধান্ত নিতে হবে সেটা হচ্ছে আমার যে আয় হয়েছে কিংবা এই আয়ের উপর যে কর কর্তন করা হয়েছে সেটা হ্রাসকৃত হার হবে কিনা। এই সিদ্ধান্তটা নিতে হলে প্রথমেই আপনাকে জানতে হবে যে আমাদের আয়কর ব্যবস্থায় যে সকল কর রয়েছে সেই করগুলো কি কি এবং আমার যে আয় হয়েছে সেই আয়টা হ্রাসকৃত হারের আয় হবে কিনা। এই সিদ্ধান্তটা নিতে হলে শুরুতে আপনাকে এই ছকটা দেখতে হবে। আমাদের এই ছকে কোন কোন আয়গুলো নিয়মিত উৎসের আয়, কোন কোন আয়গুলো ন্যূনতম কর আরোপযোগ্য হবে এবং কোন আয়ের উপর চূড়ান্ত কর আরোপিত হবে সেই বিষয়টা দেওয়া হয়েছে। যখন এই টেবিল দেখে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার এটা নিয়মিত কর নয়, আপনার এটা ন্যূনতম কর নয়, অথবা আপনার এটা চূড়ান্ত কর নয়, আপনি তখন আইনের সপ্তম তফসিলটা দেখলেন। সেই সপ্তম তফসিল দেখে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার এটা হ্রাসকৃত কর হার কিনা, অথবা আপনি এর আগে অব্যাহতিপ্রাপ্তটা দেখলেন। এই অব্যাহতিপ্রাপ্তের লিস্ট দেখে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনার এটা হ্রাসকৃত হারে কয় কিনা। অর্থাৎ যদি এটা আপনার অব্যাহতির লিস্টে না থাকে, যদি এটা নিয়মিত উৎসের লিস্টে না থাকে, যদি এটা চূড়ান্ত করের লিস্টে না থাকে, তাহলে এটা আপনার হ্রাসকৃত হারের ক্রয়। এবং হ্রাসকৃত হারের ক্রয় হলে অবশ্যই এই সপ্তম তফসিলে লেখা থাকে। শুধুমাত্র আপনি এই সপ্তম তফসিল দেখেও এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে আপনার এই আয়টা হ্রাসকৃত হারের কর আরোপযোগ্য আয় কিনা। এখন এখানে সপ্তম তফসিলের যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে মূলধনী আয়ের উপর 15% হারে কর আরোপিত হবে এবং এখানে কিছু কন্ডিশন রয়েছে। এছাড়া লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম অথবা এরূপ কোনো প্রকৃতির খেলায় জয় লাভ করিয়া কোনো অর্থ প্রাপ্ত হইলে এরূপ প্রাপ্তির উপর 25% হারে কর আরোপিত হবে। এখন আপনি যে আয়টা করলেন, মনে করেন আপনার লটারি থেকে একটা আয় হয়েছে, এই লটারির আয়টা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা এখন আমরা দেখাচ্ছি। এখানে আমাদের এই ক্যালকুলেটরটা পূর্বে নিয়মিত আয়, ন্যূনতম কর আরোপযোগ্য আয় এর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। হ্রাসকৃত হারে কর আরোপযোগ্য আয়ের ক্ষেত্রে করদাতা কি ঢাকা সিটি কর্পোরেশনের বা অন্যান্য সিটি কর্পোরেশনের বা মেল ফিমেল, এটা কোনো ইফেক্ট আসে না। এখানে মনে করেন আপনার রিডিউস ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকামের মধ্যে আপনি লিখলেন ইনকাম ফ্রম লটারি। আচ্ছা, এখন ইনকাম অ্যামাউন্ট আপনি দিলেন 10 লক্ষ টাকা। এখন এই যে 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকার গ্রোস রিসিপ্টটাও হচ্ছে 10 লক্ষ টাকা। এখন এই 10 লক্ষ টাকার উপরে মনে করেন আপনার উৎসে 20% ট্যাক্স কেটে রেখে দিয়েছে। এখন এখানে ট্যাক্স রেট আন্ডার 163(5) এটা তখনই অ্যাপ্লাই হবে যখন আপনার গ্রোস প্রাপ্তিটা ব্যক্তি করদাতার ক্ষেত্রে 3 কোটি টাকা অতিক্রম করবে, কিংবা কোম্পানির ক্ষেত্রে কোম্পানির প্রযোজ্য হার দেওয়া রয়েছে 163
দাঁড়াতে, কিংবা টোবাকো বা আপনার অন্যান্য পণ্যের ক্ষেত্রেও কিছু রেট দেওয়া রয়েছে 163 ধারাতে। তো সেক্ষেত্রে আপনার গ্রোস প্রাপ্তি কত টাকা হলে ধারা 163(5) অ্যাপ্লাই হবে সেটা আপনি ধারা 163 দেখে নেবেন। যেহেতু এই করদাতার লটারি থেকে আয় হয়েছে 10 লক্ষ টাকা, এই আয়টা 163(5) অ্যাপ্লিকেবল হবে না, কারণ হচ্ছে উনি একজন ব্যক্তি করদাতা এবং উনার গ্রোস প্রাপ্তি 3 কোটি টাকা অতিক্রম করে নাই। এখন এই যে রিডিউস ট্যাক্স অ্যাপ্লিকেবল ইনকাম, তাহলে আপনার ইনকাম অ্যামাউন্ট হচ্ছে 10 লক্ষ টাকা। এখন সপ্তম তফসিল অনুযায়ী আপনার এই 10 লক্ষ টাকার উপরে ট্যাক্স আসবে 25%। তাহলে আপনি এখানে ট্যাক্স রেটটা 25% দিয়ে দিলেন। 25% দিয়ে দিলে আপনার ট্যাক্স আসলো 2,50,000 টাকা। এখন 2,50,000 টাকা থেকে আপনার 2 লাখ টাকা উঠছে কেটে রাখলো। তাহলে আপনি এখন এখানে এই কথাটা সারচার্জ রয়েছে, যদি আপনার ক্ষেত্রে চার্জ অ্যাপ্লিকেবল হয়, যেমন উনার হাউস প্রপার্টি 8,000 স্কোয়ার ফিটের বেশি, এই কারণে উনার ক্ষেত্রে চার্জ অ্যাপ্লিকেবল হয়েছে, তাহলে উনার ট্যাক্স আসলো 2,50,000 টাকা, চার্জ হচ্ছে 25,000 টাকা এবং মোট হচ্ছে 2,75,000 টাকা। এখানে 2,75,000 টাকার মধ্যে উনি 2 লক্ষ টাকা উৎসে কেটে রাখলো, তাহলে বাকি 75,000 টাকা এখন ওনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা দেখলাম যে রিডিউস ট্যাক্স যেখানে অ্যাপ্লাই হয় সেখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আপনার যে আয় সেটার উপর রিডিউসের যে রেটটা রয়েছে সেই রেট অনুযায়ী ট্যাক্সটা আপনি নির্ণয় করলেন এবং 163(5) অনুযায়ী ট্যাক্সটা নির্ণয় করে এই দুটার মধ্যে যেটা হাইয়েস্ট সেটা আপনার এখানে চলে আসে। এভাবে আপনি রিডিউস ট্যাক্সটা হিসাব করবেন। আমরা পূর্বে নিয়মিত আয়ের উপর আয়কর গণনা, ন্যূনতম কর আরোপযোগ্য আয়ের উপর আয়কর গণনার ভিডিও দিয়েছি। এখন আমরা রিডিউস ট্যাক্সের ভিডিওটা আপনাকে দেখালাম। পরবর্তী ভিডিওতে আমরা ন্যূনতম কর আরোপযোগ্য আয়ের উপর আয়কর গণনা, নিয়মিত কর আরোপযোগ্য আয়ের উপর আয়কর গণনা এবং হ্রাসকৃত হার আরোপযোগ্য আয়ের উপর আয়কর গণনা সহ সকল ধরনের কর গণনার একসাথে একটা স্বয়ংক্রিয় এক্সেল সফটওয়্যারের মাধ্যমে গণনা করে আপনাদেরকে দেখাবো এবং আপনারা জেনে আনন্দিত হবেন। আমরা আয়করের জন্য আয়কর স্বনির্ভর একটি প্যাকেজ নিয়ে এসেছি। এই প্যাকেজের মধ্যে আপনার আয়করের যে 4টি রিটার্ন, সে 4টি রিটার্ন অত্যন্ত সুন্দরভাবে এক্সেল সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং উৎসে করে যে রিটার্ন, সেই রিটার্নটা ইংলিশেও তৈরি করা আছে। এখানে আপনি এই প্যাকেজে আয়কর ক্যালকুলেশন করার জন্য আমাদের 4টি ক্যালকুলেটর পাবেন। একটি হচ্ছে নিয়মিত আয়ের জন্য, অন্যটি হচ্ছে ন্যূনতম কর আরোপযোগ্য আয়ের কর গণনার জন্য, অন্যটি হচ্ছে হ্রাসকৃত হারের কর আরোপযোগ্য আয় কর গণনার জন্য এবং অন্য ক্যালকুলেটরটি হচ্ছে সকল ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে